হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আনবক্স করব বটের লুনা ডিসকভারি স্মার্ট ওয়াচে। আর এটা আমি কিনেছিলাম ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেতে। আর এই ঘড়িটার দাম পড়েছিল প্রায় 1100 টাকা। 1100 টাকায় এই স্মার্ট ওয়াচটায় কী কী ফিচার্স আছে, আর আদেও 1100 টাকায় এটা কেনা উচিত হবে কি না হবে, এই বিষয়েই আজকে এই ভিডিওটা বানানো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো প্রথমে স্টিকারগুলো খুলে নিই। বক্সটা খোলার সাথে সাথেই প্রথমেই পেয়ে গেলাম আমাদের স্মার্ট ওয়াচটা, তারপরে চার্জিং কেবিল। আর এই চার্জিং কেবিলটা একদমই বেকার, কারণ প্রথম খুব ভালো চার্জ হয়, যত পুরনো হয়ে যায় এদের সালফার টাইপের পড়ে যায়, চার্জ হতে চায় না স্মার্ট ওয়াচ। আর এখানে আছে ওয়ারেন্টি কার্ড আর ম্যানুয়াল গাইড, আর কিছু স্টিকার আছে যেগুলো বট তার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দিয়ে থাকে। স্টিকারগুলো কিছু কাজে লাগে না যদিও। তো চলো স্মার্ট ওয়াচের স্টিকারগুলো তাড়াতাড়ি খুলে ফেলি। স্টিকারটা খোলা হয়ে গেছে। এবার চলো স্মার্ট ওয়াচটাকে অন করি। সাইডে যে এই বাটনটা দিয়েছে এটাকে একটু প্রেস করে রাখলেই এর পাওয়ার অন হয়ে যাবে। তো চলো আমাদের স্মার্ট ওয়াচটা পাওয়ার অন হয়ে গেছে। দেখো কী কী ফিচার্স আছে। তো ওয়াচটার প্রথমেই আছে স্টেপ কাউন্ট, তারপর আছে হার্ট রেট মনিটর। SpO2টা কি আমি ঠিক জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আছে স্লিপ ট্র্যাকার, তারপর ওয়েদার, মিউজিক কন্ট্রোলার। তো ওয়াচটার এই ধরনের কিছু ওয়াচ ফেস আছে যেগুলোকে স্লাইড করে চেঞ্জ করা যাবে, অথবা এই যে গোল বাটনটা দিয়েছে এটাকে ঘোরালেও স্মার্ট ওয়াচের ফেসটা চেঞ্জ হয়ে যাবে। আরও একটা অপশান আছে যেটা ফোন থেকে কানেক্ট করেও করা যায়। ফোন থেকে কানেক্ট করে এর ওয়াচ ফেস চেঞ্জ করা যায়। স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটা দেখতে থাকো পুরোটাই। এর সাথে আরও কিছু ফিচার্স আছে যেগুলো ফোনের সাথে কানেক্ট না হওয়ার জন্য এটাকে দেখাচ্ছে না। তো চলো আগে ফটাফট ফোনটাকে কানেক্ট করে নিই, তারপরে বাকি ফিচার্সগুলো বলবো কী কী আছে। এই হচ্ছে সেই ওয়াচ ফেসগুলো। পাশের এই বাটনটাকে ঘোরালে ওয়াচ ফেসগুলো চেঞ্জ হবে। পাওয়ার বাটনটাকে একবার ক্লিক করলেই আরও কিছু মেনু এসে যাবে অ্যাপের। কল, অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি রেকর্ডার, ব্রেথ এক্সপ্রেস, ক্যামেরা কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অ্যালার্ম সেট করা যাবে, নোটিফিকেশন দেখা যাবে, রিমাইন্ডার, স্টপ ওয়াচ, টাইমার, ফ্ল্যাশ লাইট, নানা রকম ফিচার্স আছে। তো চলো প্রথমে আমরা কিউআর কোডে স্ক্যান করে আমরা মেন অ্যাপটাতে চলে যাই, একবার ফোনটাকে ওয়াচের সাথে কানেক্ট করে, তারপরে বাকি ফিচার্সগুলো দেখাবো। তো ফোনটাকে স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট করার জন্যে এখানে একটা কিউআর কোড দিয়ে দিয়েছে। কিউআর কোডটা স্ক্যান করলেই এর মেন অ্যাপেতে চলে যাব, প্লে স্টোরেতে। তো প্রথমেই অ্যাপটাকে ইনস্টল করে নিই। অ্যাপটাকে ইনস্টল করে ওপেন করার পরে মোবাইল নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করতে দেবে। একবার রেজিস্টার করে নেওয়ার পরে অ্যাপটা ওপেন হলেই প্রথমে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে বটের কী কী ওয়াচ আছে সেগুলোকে দেখাবে। এর মধ্যে থেকে তোমার যে মডেল নাম্বার সেটাকে সার্চ করে নেবো। এটাকে দেখো এখানে প্রত্যেকটা ওয়াচের মডেল নাম্বার দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমার নিজের যে মডেল নাম্বারটা সেটা চুজ করে নিতে হবে। দেখো এই মডেল নাম্বারটা আমার, তো এটাকে ক্লিক করে নিই। কন্টিনিউ ক্লিক করার পরে কিউআর কোড স্ক্যান করতে দিচ্ছে। তো চলো আমাদের ঘড়িতে যে কিউআর কোডটা আছে সেটাকে স্ক্যান করে নিই এবং অ্যালাউ করে এটাকে কানেক্ট করে নিই। আর এই হচ্ছে বটের ওয়াচের মেন ড্যাশবোর্ড। সব কিছু এখান থেকে ট্র্যাক করা যাবে। হার্ট রেট, স্লিপ ট্র্যাকার সব এখান থেকেই দেখতে পাওয়া যাবে। তবে এই ঘড়িটার টাচটা খুব একটা স্মুথ নয়, তাই এই ঘড়িটা একটু বাচ্চাদের খেলা ঘড়ির মতো দেখতে লাগছে। ঘড়িটা এতটাই হালকা যে মনে হচ্ছে প্লাস্টিকের খেলনা। প্রিমিয়াম ফিল বলে কিছু আসছে না। আমি এই রেঞ্জের মধ্যেই নয়েজের একটা স্মার্ট ওয়াচ আগে অর্ডার করেছিলাম। ওই ঘড়িটা খুবই ভালো ছিল, এখনও 3-4 বছর ইউজ করার পরেও এখনও ভালো চলছে। তো নয়েজের ঘড়ি ব্যবহার করার পরে বটের এই ঘড়িটা খুব একটা ভালো লাগছে না।
এই হচ্ছে কিছু ছবি ঘড়িটা পরার পরে। আমি বলবো 1100 টাকা খরচা করে বোটের এই ঘড়ি কেনার থেকে নয়েসের যে কোনো একটা ঘড়ি নিতে পারো। ব্রাইটনেসের ঠিকঠাকই আছে, কিন্তু ঘড়িটা পরার পরে হাতে কিছু পরে আছি বলে বুঝতে পারা যাচ্ছে না, একদম হালকা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।